آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন তুমি আমাদেরকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আল্লাহ দুনিয়া এবং পরকালের দুনিয়া উভয় জগতের মধ্যে তুমি আমাদেরকে কল্যাণ দান করো, উত্তম সাজা দান করো রব্বুল আলামিন। কেননা ওয়াকিনা আযাবান নার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই জন্য নবী বলেছেন সাহাবীরা নামাজের পরে, ও সাহাবী কেরাম নামাজের পরে তোমরা যখন দোয়া করো সব সময় দোয়াটা বেশি করবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বিভিন্ন দোয়া শিখায় গেলেন। এজন্য নবী কয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়া এবং পরকালে ভালো জিনিস দান করো, কল্যাণ দান করো এবং তুমি জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেছেন ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিদা আলান্নার আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা আউকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবতাদাত সুম্মা আউকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াতাত ফাহিয়া সাওলাতু মুসলিমাতুন রাওয়াহু তিরমিজি। আমার নবী তিরমিজির বর্ণনায় বলেছেন আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর দ্বারা তাপ দেওয়া হয়েছে। বাবাজিরা আমার সেই তাপ দেওয়ার কারণে এটা লাখ বছরে রূপান্তরিত হয়ে গেছে। এরপরে আমার নবী কয় আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে, এটা সাদা রূপান্তরিত হয়ে গেছে। আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে। জাহান্নামের বিভীষিকাময় আগুনগুলি এখন আমাবস্যা রাত্রির চাইতে আরো অন্ধকার কালো বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। জাহান্নামের আগুন কালো বর্ণে হয়ে গেছে। ও মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। আমার নবী বয়ান করেন জাহান্নামের মধ্যে যেই লোকটাকে সবচেয়ে বেশি কম কষ্ট দেওয়া হবে, জাহান্নামের ভিতরে দুজকের ভিতরে যেই লোকটাকে বেশি একবারে কম আযাব দেওয়া হবে ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আহওয়ালু আহলিন নার আযাব আবু তালিবিন ওয়া হুয়া মুতানাকিলু বিন আলাইনি ইয়াবনি মিনহুমা দুনাবহু রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনায় আমার নবী কয় দুজকের মধ্যে যে লোকটা আযাব কম দিব এই লোকটা হলো আমার আফাম চাচা, নাম হইল আবু তালিব। এই আবু তালিবের আমার আল্লাহ জাহান্নামে কম আযাব দেওয়া হবে। কম আযাবের নমুনা আমার নবী বলেছেন মুতানাকিলু বিন আলাইনি। দুইটা জাহান্নামের জুতা তার পায়ে পরিয়ে দেওয়া হবে। দুইটা জুতা যখন তার পায়ে পরানো হবে সঙ্গে সঙ্গে মাথার মগজগুলি পুড়ে বাতের মারের মতো টকবগায়া পড়তে থাকবে। দুইটা জুতার তাপের কারণে দেহ থাকবে না, চারটার হয়ে যাবে, ভিতর থেকে ফোলা শুরু করবে। দুনিয়ার আগুন দিয়া পড়লে বাবাজিরা বাহ্যিক জগতের পোড়া পকর দিয়ে পড়ে জাহান্নামের আগুন যখন আমার আপনারা লাগাইব ভিতর দিক দিয়া ফুলিয়ার উপর দিকে আসবে। আমার নবী কয় দুইটা জুতা যখন আমার আপনার চাচারা লাগাইয়া দেওয়া হবে, পরাইয়া দেওয়া হবে সঙ্গে সঙ্গে কলিজা বের করে মাথার মগজ ভিতর থেকে চারটা হয়ে টকবগায়া পড়তে থাকবে, গলতে থাকবে। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী বয়ান করে শোনায় দিন উম্মতে মুহাম্মদীরা আরো শুনো, জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তোমরা উত্তর দিয়ে দিও, তোমরা জানায়া দিও ও রাহমাতাল লিল আলামিন। আমি নূরের নবী জবান মুবারক দিয়া জাহান্নামের কথা রাহমাতাল লিল আলামিন বর্ণনা কইরা তোমাদেরকে আমি নবী শোনায়া দিলাম। কেমন করে আমি নবী শোনাইলাম জানিয়ে নাও। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম
জাহান্নাম নারকুম জুজউম মিন সাবঈনা জুজউম মিন নারি জাহান্নাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় দুনিয়া আগুনটা হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ, আর জাহান্নামের আগুনটা হলো আমাদের আগুন 70 ভাগ। 70 ভাগ যখন একবারে তাপ মারবে, এত তাপের কারণে প্রখরতার কারণে জাহান্নাম আমাদের হাসরের ময়দানে শ্বাস ছাড়তে থাকবে, দুজক শ্বাস ছাড়বে আর নেবে। বজ্রপাত যেমন করে কাটা দেয়, দুনিয়ায় যেমন করে বজ্রপাত হয় আওয়াজ হয়, হাসরের ময়দানে জাহান্নামে এইভাবে আওয়াজ করতে থাকবে, শ্বাস প্রশ্বাস ছাড়বে। বন্ধুরে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, সমস্ত পীর ফকির ওলিয়া উলিয়ারা বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সব চিৎকার শুরু করে দিবে। এই বিভীষিকা মুহূর্ত সময়ের মধ্যে কেউ তার কোনো আপদ হবে না, ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। একমাত্র দরদি নবী রাহমাতুল্লাহ আলাইহি বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার গুনাহগার উম্মতকে বাঁচায়া দাও। আর কেউ দিন দোয়া হইতো না, বাবা সেদিনা হইতো না, বরের স্ত্রী সেদিনা হইতো না, স্বামী সেদিন জামিনদার হইতো না, ছেলেরা মেয়েরা সবাই পর হয়ে যাবে। পাশে এসে আমার নবী দাঁড়ায়া বলবে আল্লাহ ও মালিক গুনাহগার উম্মতের মুক্তি দাও। গুনাহগার উম্মতের মুক্তির জন্য আমার নবী কাঁদতে থাকবে, কান্নায় বাবাজিরা বিভোর হয়ে যাবে। আল্লাহ বলবে বন্ধু আজকে আর আপনি কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি দুনিয়াতে আপনি কোন কষ্ট করেন নাই, আজকে আপনাকে কষ্ট দেওয়া হবে না, দুঃখ দেওয়া হবে না। তুমি তো কথা দিলাম আমি আল্লাহ, আপনি দুঃখিত হবেন না। আপনি যারা চাইবেন যে আপনার দলের অন্তর্ভুক্ত, আজকে আপনার দলের সাথে যারা দুনিয়াতে সম্পৃক্ত ছিল, আপনাকে যারা বিশ্বাস করেছে, আপনার হুকুম হাকাম তরিকাগুলি যারা বিধিবিধান মধ্যে মেনেছে, তাদেরকে দিয়া আপনি জান্নাতে যাবেন। আমি আল্লাহ মাফ দিব না। আমার আপনার দরদি নবী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজিরা আমার এই মুহূর্ত সময়ের মধ্যে জাহান্নাম কেমন হবে জানেন নি বাবাজিরা আমার? জাহান্নাম কত বড় হবে? জাহান্নামের বাবাজিরা বন্ধুরা আমার 70,000 শিকল থাকবে, কয়রা থাকবো। এই 70,000 শিকলের মধ্যে এক একটা কয়রের মধ্যে 70,000 ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তৈরি রাখার জন্য কইব। আসরের দিন উত্তর দিক দিয়ে জাহান্নাম আইলো, একটা কয়রা না 70,000 শিকল। এই 70,000 শিকলের মধ্যে আবার এক একটা শিকলের মধ্যে বাবাজিরা আমার 70,000 জাহান ফেরেশতা থাকবে নিয়োজিত। দুইটা রাখতে পারবে না, দুইটা রাখতে পারবে না। জাহান্নামের বাবাজিরা আমার টুল থাকবে, একটা টুল থাকবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। জাহান্নামের দাঁত থাকবে, যেই দাঁত গুলি হবে বাবাজিরা আমার পাহাড়ের চাইতে বিশাল বড় বড় হবে। এই জন্য জাহান্নামের কথা নবী বয়ান করেন, এবং সময় যখন এই জাহান্নামটা আসবে বলবে আমার খিদা লাগছে, আমার খাবারের অভাব, আমার খাদ্যের অভাব, আমার জন্য আল্লাহ তুমি খাবার রেডি রাখছো, বহুদিন তুমি আমার উপাস রাখছো। ও আল্লাহ তুমি আমার অনেকদিন উপাস রাখছো। আজকে আসরের ময়দানে কত জাহান্নামের গ্রাম আমি পাইতেছি। ও আল্লাহ তুমি হুকুম দাও বাবাজিরা আমার জাহান্নামী এত উৎপায়া দিবে, এত জোরে বাবাজিরা দৌড় মারবে, ফেরেশতারা বুঝে রাখা মুশকিল হয়ে যাবে। 70,000 শিকল, 70,000 কয়ের মধ্যে এক একটা কয়ের মধ্যে 70,000 ফেরেশতারা দুইরা আর একবার পারবে না। এমন সময় আমার নবী বলবে আল্লাহ এই জাহান্নামকে তুমি থামায়া দাও। আমার গুনাহগার উম্মতেরা ভয় পায়, জাহান্নাম বাবাজিরা আমার আওয়াজ দিবে, শ্বাস দিবে, অজ্ঞান হয়ে মানুষ হাতিতে পড়ে যাবে আর নাফসি নাফসি বলবে। সেদিন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী উলিরা বাবা নবী পয়গম্বরেরা সবাই চিৎকার দিয়ে বেহুশ হয়ে থাকবে, জ্ঞান হারা হয়ে যাবে। আমার নবী চিৎকার দিবে আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা তুমি আল্লাহ রক্ষা করো। আর আল্লাহ বলবে বন্ধু আজকে কঠিন সময়ের মধ্যে আপনার হাতের মধ্যে আমি একটু পানি দিলাম। আমার নবীজিকে আমার আল্লাহ হাতের মধ্যে পানি পেয়ালা দিয়ে
দিবে। এই পানিটা দিয়া বলবে বন্ধু আপনি যান, জাহান্নামের আগুন 70,000 ফেরেশতারা রাখবার পারছে না, আপনি একটু যান না, এই পানিটা নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে একটু ফেলে দেন, নিক্ষেপ করেন, ছিটায়া দেন। আমার নবী জাহান্নামের আগুনের মধ্যে নিবে, গিয়ে আমাদের এই পানির পেয়ালাটা ছিটায়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। জাহান্নাম দৌড় দিবে পিছন দিয়ে। আমার নবী কইব আল্লাহ জাহান্নাম শান্ত হইল কেমনে? আল্লাহ গো, আল্লাহ বলবে ও বন্ধু ফেরেশতারা তুলে রাখবার পারে না, জানোনি জানোনি এটা কোনো জমজমের কূপের পানি নয়, কাউসারের কোনো পানি নয়, এমন কোন ঔষধ, এমন কোন মেডিসিন আমি আল্লাহ দুনিয়ার জমিনে রাখি নাই যে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। একটা মেডিসিনই রাখছি, যারা আমি আল্লাহর ভয়ে কাঁদছে, গুনার ভয়ে যারা নিরিবিলিতে নির্জনে বসে বসে কাঁদছে, গুনাহগারের চোখের পানি আমি আল্লাহ কুদরতিয়াতে আমার কাছে ফেরেশতারা আমি আল্লাহ কুদরতিয়াতে তার চোখটা বইসা দিছি, মাথায় হাত বুলাইছি, বান্দা টের পাইছে আর বলছি বান্দা কান্দিস না, ও বান্দা কান্দিস না, ফেরেশতারা পানি দিয়ে আমার কাছে জমা আছে। এই গুনাহগার উম্মতের কান্দনের চোখের পানি দ্বারা আজকে জাহান্নামের আগুন নিভিয়া গেছে, জাহান্নামের আগুন শান্ত হয়ে গেছে। আর রাসূলুল্লাহ এটা দুনিয়ার কোনো ঔষধ না। এই জন্য আমার আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা তোমরা কম কম করে হাসবা, বেশি বেশি করে কাঁদবা, কান্নার কথা তোমরা বলবা, হাসির কথা কম বলবা। দুনিয়ার মানুষ এই জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় থাকবে, জাহান্নামে কেমনে উঠাইব জানেননি। দুজকে যারা যাইব আমার নবী বয়ান করেন, বাড়িতে আলোচনাটা দেখলাম, কিতাব করে দেখলাম, একটা জাহান্নামী আমার আল্লাহ 470 কিলোমিটার জায়গা এই জায়গায় বসার জন্য, তাইলে জাহান্নামীর দেহটা আমার আল্লাহ কত বড় বানাইব। 470 কিলোমিটার জায়গা দিবে, শুধু খালি সে বসবে। বাবাজি তার দাঁতগুলি একটা জাহান্নামে, যেই লোকটা দূরেকে যাইব এই লোকটারা জাহান্নামে যখন আমার আল্লাহ দিব, দুজকিদেরকে এত বড় একটা মারি দেওয়া হবে, 170 কিলোমিটার বাবাজিরা আমার মারি ধরে রাখবে। এই মারিতে যে দাঁত থাকবে 10 কিলোমিটার লম্বা লম্বা। এই জন্য আমার নবী কই শোনো, আর জাহান্নামীদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে যখন দিয়া দিবে জানেন, জাহান্নামীদেরকে তখন কি খাবার দিবে, কি খাবার দিবে তোমরা জানিয়া দাও। এই জাহান্নামীদের খাবার দিবে আমার রব্বুল রহমাতাল লিল আলামিন। হাদিস মুবারাকায় তিনি বয়ান করেন জাহান্নামীদেরকে আমার আল্লাহ তাআলা কেমন উড়াইবে জানেন? এইভাবে আমার আল্লাহ বড় বড় দাঁত দিয়ে উড়াইব, উড়ানির পরে তাদের খাবার দিব বাবাজিরা আমার রক্ত পানি পচা দুর্গন্ধযুক্ত, এই দুর্গন্ধযুক্ত রক্ত পচা এক ফোঁটা যদি জমিনে দিত, তাহলে দুর্গন্ধের কারণে সমস্ত দুনিয়ার জীব জানোয়ার মানুষ সহ সবাই নিশীথে মরিয়া যায়। এই জন্য বাবাজিরা আমার জাহান্নামের আলোচনা করতে যায় আমার নবী বয়ান করেন, শুনুন হে উম্মতেরা, এই দুজকের বিষয়ে আমি নবী বয়ান করে জানাই দিলাম। ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিল খবর ইন্না ফি জাহান্নামা লাওয়াদি ইউকালু লাহু হাবহা। আবহা আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় উস্তাল্লাহু কুল্লু জাব্বারি, রাওয়াহু তিরমিজি। আমার নবী বয়ান করেন জাহান্নামের মধ্যে হাবহাব নামে একটি মাঠ থাকবে। এই হাবহাব নামে মাঠের মধ্যে কাদেরকে দেওয়া হবে জানেননি? যারা মানুষের উপর অত্যাচার করে, টাকা নিয়ে জুলুম করে, সম্পদ নিয়ে জুলুম করে, সন্তান নিয়ে জুলুম করে, মানুষের শক্তির কারণে মানুষকে কষ্ট দেয়, দলবল বেশি থাকার কারণে কষ্ট দেয়, নিরীহ মানুষকে যারা শাস্তি দেয়, আমার নবী এই মাঠের মধ্যে তাদেরকে জায়গা করে দেওয়া হবে। এই মাঠটা কি জন্য আমার নবী কয়, এই মাঠটা জাহান্নাম নিজে আল্লাহর কাছে বলা চায়, আল্লাহ এই মাঠে আমারে নিও না। তাইলে মানে ভয়টা কতটুকু হবে? আরেক জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন বয়ান করে জানিয়ে দিলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من جبن الحجر قالوا يا رسول الله وما جبن الحجر قالوا واد في جهنم
তাউযু মিনহু জাহান্নাম কুল্লু ইয়াওমি আরবা'a মিআতান মাররাতিন ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াদখুলাহা ক্বালা আল-কুররাউ আল-মাররাউনা বিআমালিহিম। আমার নবী বয়ান করেন, শুনিয়া নাও। আমার আল্লাহ তাআলা কয়, আমার নবী কয়, জুব্বুল হুজুর থেকে তোমরা আল্লাহর কাছে মারা চাইও, আল্লাহ জুব্বুল হুজুর থেকে আমরা বাঁচাইও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুর কারে কয়? আমার নবী উত্তর করে জানায় দিলেন, জাহান্নামে একটি ময়দান থাকবো, যেই ময়দান 400 বার, যেই ময়দান থেকে জাহান্নামের আগুন 400 বার বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চায়। এই ময়দানে কারা যাবে জানেন নি বাবাজিরা আমার? এই ময়দানের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন বয়ান করেন, যেই লোক নামাজ পড়ে, যেই লোক দান করে, যেই লোক জিকির করে, যেই লোক বয়ান করে, যেই লোক কুরবানি করে, যেই লোক আমল করে, এই আমলটা যাতে কর, মানুষ আমার নামাজি গো, মানুষ আমার বন্দেগীকারী গো, মানুষ আমার ইবাদত কারনেওয়ালা বলো, মানুষ আমার যাতে বাড়া কয়, এই নিয়তটা কইরা যারা চলে, আল্লাহ কয় দুনিয়ার মানুষ যদি তোর ভিতরে সরকারের খবর না জানে, কবর নামে একটা অ্যাপস আছে, এটার খবর দুনিয়ার কেউ যদি না জানে, বাস্তবে দুনিয়ার পল্লী জগতে ভাই কবর, এইটার কবরের খবর আমি আল্লাহ জানি। মানুষ আল্লাহ বানায়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে পালায়া, কেমনে দিবা জাহান্নামে পালায়া। আমার নবী বয়ান করেন, শুনো, ইন্না আল্লাহ তাআলা ওয়াদা করছে, আল্লাহ নবীর সাথে ওয়াদা করছে, ইন্না আবাকাহি আহাদান লিমান ইয়াশরাবুল মুসলিমান আইয়ুসকিয়াহু মিন তিনানিল খাবার। قالوا يا رسول الله وما তিনান খাবার? قالوا أسرة أهل النار। মুসলিম শরীফের হাদিস। আমার নবী কয়, শোনো, আমি আল্লাহ নবীর সাথে ওয়াদা করছি, যে ব্যক্তি নেশায় বিভোর, নেশা হতে পারে মদ, হতে পারে জোয়া, হতে পারে বাবাজিরা আমার যে কোনো নেশা দ্রব্য পান করা, আল্লাহ নবী কয়, আল্লাহ আমার সাথে ওয়াদা করছে, যেই ব্যক্তিটা নেশায় বিভোরকারী লোকটাকে আমার আল্লাহ তাআলা তিনাতুল খাবার নামে আল্লাহ পৌঁছাইব। তিনাতুল খাবার। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবার কি? আমার নবী রহমাতাল লিল আলামিন ব্যঙ্গে বলে দিলেন, শোনো, তিনাতুল খাবার হইল, তিনা আলাইহিস সালাম বললেন, তিনাতুল খাবার হইল দুজকের তিলস, জাহান্নামীদের পুরুষ, জাহান্নামীদের পুরুষ। এই পুরুষটা হইল নেশা দ্রব্যকারীদেরকে আমার আল্লাহ আসরের দিন পান করাইব। তার মানে বোঝা যায়, নেশা করলে নামাজ পড়লে লাভ নাই, রোজা রাখলে লাভ নাই, হজ করলে লাভ নাই, আমল কইরা লাভ নাই। আল্লাহ কয়, তিনাতুল খাবার তার আমি পান করাইব, সে জাহান্নামের সার্টিফিকেটদারি হয়ে গেছে। এই জন্য বাবাজিরা আমার জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচা লাগবে। আনহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাররুল মুতাকাব্বিরুনা আমসাল যাবে ইয়াউমুল কিয়ামাতি ফি দুনি বিজালি ইয়াশুরুজুল্লু মিনাল আমসাল يساقون إلى سجن يسمى بولسا تعلوهم نار الأنيار يسقون من خسارة أهل النار। আমার নবী বয়ান করেন, শোনো, আল্লাহ তাআলা আসলের দিন একদল মানুষদেরকে আমার আল্লাহ ফিফার মতো জিজ্ঞেস করবো, কি গো এরা ফিফা হইল কেন? এরা অহংকার করতো, জিগাইব এর অহংকার, রূপের অহংকার, শক্তির অহংকার, টাকার অহংকার, বংশের অহংকার, নামাজের অহংকার, রোজার অহংকার, বেশি জানে এই জন্য অহংকার। আমার অহংকারীকে আমার আল্লাহ
পিপি কারণ আসলে ময়দানে উঠাইব। যে যার কাছে জিনিস আছে, যে যেইটার অহংকার করে, আমার নবী কয় তার পিপি কার আকৃতিতে, মানুষের আকৃতি বলে বলে ফিফার আকৃতি ধরাইব, বাবাজিরা আমার ধরাই আমার আল্লাহ উঠাইব। আমার নবী কয় এটার খাবার কি হইব জানি? এটার খাবার হইল ফুস রক্ত, জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত খাবার। এই খাবার তারা খাওয়াইব। হুঁশিয়ার হয়ে যাও মানুষ, সাবধান হয়ে যাও। এই জন্য আদম আলাইহিস সালাম করে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আয় আল্লাহ, আমি নফসের তাড়নায় জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি। ও মালিক, তুমি আমারে মাফ করে দাও। দোয়া শিখায়া গেলেন আদম পয়গম্বর, আমার নবী শিখায়া গেলেন বাবাজিরা আমার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ নবী শিখায়া গেছে জাহান্নাম থেকে কেমনে মাফ চাইবা। আল্লাহ কইরা জাহান্নাম থেকে বাঁচতে হইতো না, আল্লাহ তো দুনিয়াতেও ভালো দান করো, পরকালেও মঙ্গল দান করো, এইটাও আল্লাহ শিখায়া গেছে। আমার নবী কয় দুনিয়া বাদ দিয়া বন্দেগী করো। আল্লাহ নবী কয় না, এটা আমি বলি নাই। দুনিয়াতে ভালো পথে চলো, ভালো কাজ করো, ভালো কিছু চাও, এটা আমার বিধান, আমার তরিকা। শুধু দুনিয়া চাইয়া পরকালের চিন্তা করবা নয়। সংসার আছে, ফ্যামিলি আছে, পরিবার পরিজন আছে। বাবাজিরা আমার নবী কয় তোমার দ্বারা মসজিদ নির্মাণ হবে, তোমার দ্বারাই গরিব মানুষের তোমার সহায়তা হবে, তোমার দ্বারা একটা মেয়ের বিবাহ হচ্ছে না, তাকে তুমি সহযোগিতা করবে, তোমার দ্বারা একটা অন্যায় কাজ বাধা দিবে, অন্যায় কাজ যেখানে হয় সেখানে তুমি যায় দাঁড়াইবে। উম্মতের দল শুনো, যে কাজটা করলে তোমার বিবেকে বাধা দেয়, যে কাজটা করলে আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি, এই কাজ তোমার দ্বারা হবে। এই কাজ যদি তোমার দ্বারা হয়, তারা করলে আল্লাহ রাসূল খুশি হয়। জীবনে একটা কাজ যদি কোনো হয়, তাতে তুমি জান্নাতের সার্টিফিকেটদারি হইবা। সেই জন্য বাবাজিরা আমার রহমাতাল লিল আলামিন বয়ান করে জানায়া দিলেন, জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ একটা মানুষ যখন জান্নাতে যাইব, বেহেশতে যাইব, বাবারে এই বেহেশতি মানুষটা দুজকের কিনারে দুবার পাওয়াইব। সুবহানাল্লাহ বলবেন না? জিগাইব কি গো, আমরা আমি জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ, তুমি আমারে এই নামটা কেন? আল্লাহ কইব, বান্দা জাহান্নামে তোমারে আমি দিব না, তুমি জাহান্নামটা যখন বুঝি এইটা দেখার জন্য শুধুমাত্র তোমারে আমি আনলাম। ওই কেন তোমার নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করে দিছি, এই নিয়ামতটা যে তুমি পাইছো, তাইলে তুমি তো টের পাইতা না। বাবার সম্পত্তি বাবা কষ্ট করে জোড়ায় হয়ে গেছে, ছেলে যেমনি বলছে এমনি উড়ায় দেয়, কারণ কষ্ট করছে না। তো অনেকেই বলে রাখো বাপের সম্পত্তি উমের দিকে লাগে, কথা ঠিক না? পাশে দুই আলিবের চালাম অসুবিধা নেই, কিন্তু বাবাই জানছে হারে হারে টের পাইছে। সন্তান বৃষ্টিতে ভিজিয়ে আর উঠে চুলায় আমি কত পরিশ্রম করে খায়া না খায়া ওদের ভবিষ্যৎ আমি অর্জন করেছি, এই সম্পদগুলি আজকে হালাল করে তুমি খরচ করলাম। এইটার জন্য দায়ী থাকতে হবে। যেন সম্পদ জোগাড় করে তিনি জানে, যিনি ব্যবসা করে তিনি জানে ব্যবসার কি হাল। আমাদের আমার যিনি কামাই করে তিনি জানে যে কামাই রুজিতে কত কষ্ট, যিনি পরিশ্রম করে তিনি জানে পরিশ্রমের কি বাবাদের কি কষ্ট, যিনি সময় ব্যয় করে কাজে কর্মে বৈশা তিনি জানে একটা ঘন্টার সময় কত গুরুত্বপূর্ণ। সময়কে আমরা গুরুত্ব দিই না, সময়ের হিসাব আমরা দিই না। ও বন্ধু, এই জন্য মুসলমান ইমানদার রহমাতাল লিল আলামিন বয়ান করেন সময়ের প্রতি তোমরা গুরুত্ব দিও, কারণ সময় যদি কারণে চলে যায় এই সময়ের হিসাব দিয়া তোমার যাইতে হবে। আমাদের সময়টা যারা কাজে লাগাইলো, ব্যবসায় কাটাইয়া দেন, কাজ করলে কাটাইয়া দেন, ফ্যামিলির কাজে কাটাইয়া দেন, নামাজের পরে কর যে লোকটা কাজ অনর্থক কাটাইব না, কাজ সময়টা ব্যয় করবো ব্যবসার মধ্যে, সময়টা ব্যয় করবো মানুষের সেবার জন্য, আল্লাহ কয় তার সময়ের হিসাব দিব না। আমি যে লোকটা সময় কাটাইব, দেখবেন বেকার যারা বেশি, বেকারত্ব মানুষের বাবাজিরা আমার কথা করে বেশি, বেকার মানুষ এই সমাজে ঝামেলা করাই বেশি। কারণ বিজি মানুষ যারা তাহে, কর্মরত মানুষ যারা তাহে, তারা কাজ করে টান পায় না, সময় তাদের হাতে নাই, ব্যস্ত মানুষ, সময় নাই। এই নেবে আরেকজনের কথা, এই নেবে আরেকজনের কথা, এই নেবে আরেকজনের কথা, কারণ সময় আমার
অভাব নাই আমার হাতে, সময় আমার হাতে অভাব নাই। কত সময় আইসু বনাস দুনিয়াতে কোনদিন যে বাস আমি তোমার হিসাব নাই, অনেক দিন বাসা সময় যায় না, এইটা করে এইটা করে। আল্লাহ কয় না, সময় নাই তুমি কাজে লাগাও। একটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব জাররা জাররা করিয়া। এই জন্য আমার নবী বায়াত আমার আল্লাহ বায়াত করেন, ফাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। সেই জাহান্নামের দিকে শিকার কথা বলাদিরা আমার বায়াত করতে যায়, আমার রহমত নিয়ে তারা কি কয়, উম্মতে মুহাম্মদীরা শুনিয়া না, ও উম্মতে মুহাম্মদীরা, বাবার সম্পদ আছে, যেমনি মন চাই তেমনি ওরা বাবার সম্পদের হিসাব বাবা কত কষ্ট করে রাখছে। আজকে তুমি সময় পাইলা, তোমার শরীর সুস্থ আছে, তোমার মন দেহ সুস্থ আছে, সময়টার প্রতি তুমি নজর দিলা না। ও বন্ধু, শুনিয়া না উম্মত, তুমি যেদিন অসুস্থ হইবা এদিন বুঝবা সুস্থতা কেমন জিনিস। তুমি যেদিন সময় পাইবা না সেদিন বুঝবা সময় কেমন জিনিস। এই জন্য বাবাজিরা, আমার সময় থাকতে আমরা সময়ের মূল্য দিই না, সময়ের মূল্য না দেওয়ার কারণে আমাদের এই পরিস্থিতি। বাবাজিরা, জাহান্নামের দিন শিক্ষা থেকে আমাদের বাঁচতে হবে। আমার নবী বারবার বলেছেন, উম্মতেরা জাহান্নামকে ভয় করো। আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা জাহান্নামীদেরকে আরেকটা খাবার দেওয়া হলো, খাবারের নাম হলো যাকুম। সাহাবায়ে কেরাম কয় যাকুম কি? কয় যাকুম হইল একটা জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, এই গাছের ফল হইল চতুর্দিক দিয়া কাঁটা দ্বারা অবিষ্ট, চতুর্দিক দিয়া কাঁটা ভরপুর। এইটা জাহান্নামীদেরকে খাওয়াইবো। সাহাবায়ে কেরাম কয় যদি না খায়, না খাইতে চাইলে আবার নিয়োজিত ফেরেশতা আছে, ফেরেশতারা মুহুর মারবে, ফেরেশতারা বাবাজিরা আমার আঘাত করতে থাকবে। এরপরে যখন যাকুম নামের ফলটা ভক্ষণ করবে, গলা দেওয়া যাবে না। বাবাজিরা, মানুষটা যদি 470 কিলোমিটার জায়গা লাগে বইতে, এই মানুষটার দেহটা কত বড় হবে? আল্লাহু আকবার। তাহলে এই ফলটা কত বড় হবে বাবাজিরা? এই ফলটা দিলে এই দিক দিয়ে যাবে না, ঢুকবে না। কত বড় ফল, কত বড় মানুষ বাবাজিরা, নবী কয় যায় এখানে আটকে যাবে আর দুধ কিনতে পারবে না। তাদেরকে বারবার শাস্তি দেওয়া হবে। আমার আল্লাহ কোরআনে কয় বাবাজিরা আমার, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচবেও না, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচবেও না। শাস্তি পর শাস্তি দেওয়া হবে। আমার নবী খুতবার হাদিস মুবারাকায় বলেছেন, বাবাজিরা আমার জাহান্নামের মধ্যে একটি অজগর সাপ থাকবে, যে একটা সাপ বাবাজিরা আমার একবার দংশন করলে 70,000 বছর পর্যন্ত এটার বেদনা থাকবে। আরেকটা নবী কয় একটা বিচ্ছু থাকবে, বিচ্ছুটা বাবাজিরা আমার আসন বানায় বইলে মনে করলো উটের উপরে যদি একটা মানুষ বলে কত বড় দেখা যায়, ওই মানুষের চাইতে বিরাট বড় থাকবে, উটটা অনেক বড় থাকবে। এই উটের উপরে একটা বিচ্ছু থাকবে, এই বিচ্ছুটা দংশন করবো, দংশন করলে এটার যন্ত্রণা 20 যন্ত্রণা থাকবে 70,000 বছরের মধ্যে। এই জন্য আমার নবী কয় কবরকে তুমি ভয় করো, জাহান্নামকে তোমরা ভয় করো। মরণের কথা আমরা বলে গেছি, কবরের কথা বলে গেছি, হাসর মিজানের কথা আমরা বলে গেছি। বন্ধু, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এক নাম্বার কৌশল হইল আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জাহান্নামের আগুন থেকে কারা বাঁচবে। আল্লাহ ঈমানদার, ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কেমনে বাঁচবে? আল্লাহ কয় তুমি নিজে আগে বাঁচো, নিজের আগে বাঁচো, নিজের আগে বাঁচো। এরপরে ওয়া আহলিকুম নারা, এরপরে সমাজ পরিবার পরিজনকে বাঁচায়া, নিজে বাচ্চা পরিবারের বাঁচায়া তুমি তোমার আহলে আহালকে বাঁচাও, সমাজকে বাঁচাও, রাষ্ট্রকে বাঁচাও, পৃথিবীর মানুষকে তুমি বাঁচানোর জন্য তাগিদ করো। আল্লাহ তাআলা প্রথমে সূরা বাকারার 2য় পৃষ্ঠায় আরেক জায়গায় আল্লাহ বয়ান করেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন।
আল্লাহ ক্লিয়ার করে জানায় দিলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু, যারা কয় মরে গেলে বাস দেব, বাংলা কথা কয় মরলে দেখবো কালা দেব বাস একটা গেলা দুনিয়া যা হতা করিয়া যায়, মরলে বলে তার কেউ দেখতো না, যারা মন চাহিদা করো এটা দলিল দলিল মানি না। আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন, হাবিব দুজকের কথা কইলেও যারা কইব ইন্নাল্লাযীনা কাফারু, আপনি যদি আপনি বয়ান করেন, সাওয়াউন আলাইহিম, আপনি যদি সতর্ক করেন, আপনি ওয়া আনজারতাহুম, আল্লাহর নবী আল্লাহ কয় বন্ধু, আপনি যদি এদেরকে দুজকের কথা কইয়া কইয়া ভয় দেখা, এরা কইব কি জানেন, এরা কইব শেষে দেখছি মৌলবীরা এটা কইব, হুজুররা এটা কইব, কিতাবে লেখা আছে, কোরআনে লেখা আছে, এটা কইয়ে যাইব, আমার কইব আমি যাই এলার কবর হইলে যাইব, কত চিন্তা কইরা লাভ নাই। আসলে শেষে কে আছে এই কথা কই ঠিক না, 2 ঘন্টা বয়ান করলে শেষে কে এই কইব, যার জিরামত যার দিতে পরিবর্তন নাই। আমলাতুম জিলহুম লা ইউমিনুন, নবী গো এরা ঈমানের ভিতরে কলবের ভিতরে নিবে না, এই কথাগুলি কেন নিবে না আল্লাহ তাআলা জানায়া দিলেন। আল্লাহ কয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা অন্তরে ফাতরের চাইতে বড় শক্ত মারছি, কয় কেমনে, কয় মুহর মাইরা দিছি, কয় কেমনে মারছেন, কয় মানুষ যখন পেরেক মারে, পেরেক লোহার বড় বড় পেরেক মারে, পেরেক মাইয়া এরপরে হাত দিয়া অস্ত্র দিয়া টানলেও অনেক কষ্ট হয় এটা উঠাইতে। আল্লাহ কয় এর চেয়ে আরো বড় বড় পেরেক মারছি। কই কেন, হ্যাঁ নামাজ পড়ে না, পড়ে না যেহেতু পড়ে না নাই পড়ায়া এর কয়ান কি যে আমরা তো পড়ি না, তোমরা তো বড় করে কাজা হয়ে গেল নামাজ, আমরা তো পড়ি না লাগি বলছি গীতা, এমন কথা কইবে। কই কেন কইব জানি, তার অন্তরে শক্ত বানাইয়া দিছি, হৃদয়টারে শক্ত বানাইয়া দিছি, কুলুবিহিম, তার কলব শক্ত থাকবে, ওয়ালা সামিহিম, বালা কথা বলতে ভালো লাগতো না, ওইটা বলছি বালা কথা কত বালা করে না, বালা মনে আছে দেশ আমি না, বালা কি হন দেশ আছে, বালা দেশ নাই দিকে হন বালা কথা বালা লাগতো না, বালা কথা শুনতে চাইবো না। আল্লাহ নবীর কাছে আগে বয়ান করছেন। এরপরে কয় ও আবসারিহিম, কয় এর চোখের মধ্যে এমন কিছু রাখছি বালা জিনিস দেখলে ভালো লাগতো না, খারাপটা দেখলে দেখবো কোন মানুষের আড্ডা আছে, দেখবো কোনখানে যায় দিনা বিচার হয়, দেখবো যায় কোন খারাপ কিছু হয়, এই জায়গার মধ্যে যায় এই সৌকারে দেখবো, আমি এই সৌকারে দেখতে এটা ভালো লাগছে, আমি আল্লাহর পিছনে বালারে বানাই দিছি, এইটাই এর কাছে ভালো লাগতেছে। জানেননি আমার নবী বয়ান করেন, শোনো প্রত্যেকটা মানুষের পিছনে মুরিদ মাতার পিছনে শয়তান আছে, এক একটা করে শয়তান। আমার নবী কয় আমার পিছনে শয়তান ছিল, নবীরা কালমা পড়ায়া ঈমানদার বানায়া দিছি। সুবহানাল্লাহ। নবীজি শয়তান দেখছে, শয়তান চিনে, হেদারে মিলে কালমা পড়ায়া কি বানাইছে, মুসলমান বানায়া দিছে। তাইলে থেকে ইন্দ্র নবী আঙ্গুর মতো শয়তানকে ঈমানদার বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান তো বাবাজিরা আমার, তার ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতপুর আছে, এই বিষয়ে আলোচনা করবো আরেকদিন। এর বংশ বিস্তার আছে, এক একজনের এক একটা নাম, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো। বাবাজিরা আমার নবী কয় শয়তান দ্বারা আমার তার আমি কি করছি, ঈমানদার বানায় লাইছি, মুসলমান বানায় লাইছি। তার মানে আমরা তার এখন আমরা নিজেরাই ঈমানদার না, নিজেরাই লড়র বদল, সব কথা কইতেই না, এক কথা কইলে আর এখান থেকে আরেক কথা কই, আমরা নিজেরাই ঠিক নাই, তাহলে আমরা শয়তান যারা এই তারও বেশি ঠিক নাই। আমরা নিজেরাই নিজেরা ঠিক করতে পারছি না, তাইলে আরেকজন আমার তারে আমি আমার নিজের তারে আদিসে বলছিলাম আরেক সময় যে বনি আদমের কলবের মধ্যে শয়তান বসবাস করে, বনি আদমের কলবের মধ্যে শয়তান বসবাস করে। কি গো আল্লাহ তো বলছে, আল্লাহ আসমানে জায়গা নাই, লেকে গুঞ্জন দরকুলুবে আসেবা, লেকে গুঞ্জন দরকুলুবে মুমিনা, আল্লাহর আসমানে জায়গা নাই, জমিনে জায়গা নাই, আমার জায়গা হইল মানুষের কলবের ভিতরে। মানুষ তাহে, মানুষের কলবের ভিতরে মিলে আল্লাহ তাহে, এই মানুষের কলবের ভিতরে মিলে শয়তানও তাহে, দুইটা আবার একটা তাহে কেমনে নবীজি বাইরে দিয়েছে। সুবহানাল্লাহ বললাম না? দুই জিনিসের এক জায়গায় যাওয়া হয় না, বুঝতে হইব। উলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহ কয় মুমিন বান্দার করা হইল আমি আল্লাহর আরশ, আর এই আরশ বানাইতে হইলে 5টি জিনিস বাবাজিরা আমার নিজের ভিতরে সেটিং করতে হবে। 5টা জিনিস যারা হৃদয়ে লালন করেছে তাদের কলব গায়ে আরশে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে নবী কয় বনি আদমের কলবের ভিতরে শয়তান বর বিরাজ করে। কেন? বনি আদমের কলবের ভিতরে সবাই তো মুমিন না, মানুষ সবাই, মুমিন সবাই না, মুমিনিন সবাই না। এই জন্য মুমিন বান্দার কলবে তাহে আল্লাহ, আর বনি আদমের প্রত্যেক সন্তানের কলবে তাহে শয়তান। নাউজুবিল্লাহ। তাহলে মুমিনের ভিতরে তাহে আল্লাহ, আর কুমিনের ভিতরে তাহে শয়তান। ওই যে যেমন এর ভিতরে তাহে তেমন। কথা কোন ঠিক কি না? আমার ভিতরে এরকম ব্লাড নষ্ট, রক্ত নষ্ট, সব নষ্ট, আমার ভিতরে কি ভালো জিনিস থাকবে?
আলাদা জিনিস থাকবো। দেখেন ব্লাড যখন নষ্ট হয়ে যায়, ক্যান্সারে কোনো ব্লাডে যখন ক্যান্সার ধরে, চেষ্টা করে বারবার ব্লাড পরিবর্তন করা হয়, দেখা গেল কিছু 2 মাস যা, 3 মাস যা, কমে কমে পরে আমরা 1 সপ্তাহ যা, পরে 3 দিন যা, পরে ডাক্তার কি বলে আর ব্লাড পাল্টাইলে আর পরিবর্তন হবে না, কারণ দিতে নষ্ট হয়ে পড়ে, আর ব্লাড ঢোকায় লাভ নাই, মাদ্রাস থেকে ফিরায় দেয় বাংলার জমিনে। এজন্য কয় বাবাজিরা আমার, কিছু মানুষ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। কিছু মানুষ থাকবে তারা চিরতরে জাহান্নামী, কিছু মানুষ থাকবে জাহান্নামীর সাজা অল্প ভোগ করবে, এরপরে তারা ভোগ কইরা বেহেশতে যাইবে। কিছু বাবাজিরা রোগী আছে বালা হয়, মরণ বিধি ক্যান্সার রোগ দেখবেন অনেকের হইয়াও বালা হইছে, এরকম নজর আছে না নাই? আছে না নাই? মরণ বিধি ক্যান্সার রোগীরা আমরা জানি, এরপরে বালা হয়ে যায়, ওই রোগী আল্লাহর রহমত আছে, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রহমত না থাকলে এই ক্যান্সার রোগ থেকে বালা হওয়ার কোনো কথা না। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষদেরকে জাহান্নামে ঢুকাইব, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী চিরদিন সেখানে থাকবে, আর বাহির হবে না। আল্লাহর এক জায়গায় কয় জাহান্নামীরা জাহান্নামে দেওয়া হইব, কিন্তু বাইর হইব আবার সাজা ভোগ কইরা। কেউ আছে লাইফ সাজা, কেউ আছে 30 বছরের সাজা, কেউ আছে 15 বছরের সাজা, দুনিয়ার মামলায় 22 বছর, 30 বছর, 3 বছর, 4 বছর, আর কেউ আছে পরে লাইফ সাজা, কারাদণ্ড, হেমি মরণ লাগবে, আছে না নাই? এজন্য কয় আমল নামা হবে, আরে যারা যারা হিসাব হবে তোর রে মন আমার, যারা যারা হিসাব নিবে তোর, আরে যারা যারা হিসাব নিবে তোর রে মন আমার, যারা যারা হিসাব নিবে তোর। আধা পর সূর্য থাকবে, নাফসি নাফসি সবাই বলবে, আধা পর সূর্য থাকবে, নাফসি নাফসি সবাই বলবে। সময় থাকতে নবীর চরণ ধর রে মন আমার, সময় থাকতে ওলির চরণ ধর, আরে যারা যারা হিসাব নিবে তোর রে মন আমার, যারা যারা হিসাব নিবে তোর। আল্লাহু আকবার। যারা যারা হিসাব নিব, আল্লাহ বলেন কোরআনে, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। ওই তুমি যাররা পরিমাণ করছো, 70টা ভাগ করলে একটা ভাগ তাহে 69টা ভাগ কইলে দেখা যাইতো না, এটাও যদি বালা করো, এটার বিনিময়ে তুমি পার হয়ে যাইবা, সুবহানাল্লাহ। আর এই পরিমাণ যদি খারাপ করো, এটার বিনিময়ে তুমি তোমার শাস্তি জাহান্নামে যাইবা। এজন্য নিজের কৃত কর্মের কারণে আমাদের কি বাবাজিরা আমার আল্লাহ তাআলা ফয়সালা দিবেন। ও বন্ধু, আসলে প্রতিবিধান করে একদম উম্মতকে আমার রহমত তাজিল আলামিন শাফাত করার জন্য যাইবো, আরে শাফাত করার জন্য যাইবো। আল্লাহ বলে বন্ধু এদেরকে শাফাত করবেন না। কেন? মানুষের গীবত গাইতো, ওই কেন মানুষ অহংকার করত, কেন সুগলগুরি করত, কেন কৃপণতা করত, কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করত, ওই আর কি করত, আর কি করত, এদের কাছে জেহেনা লাগাইতো। সত্য কথা কইতে গিয়ে আর ভেস লাগাই আইছে, এরকম কমান্ডার আছে না নাই? আছে না নাই? এই কমান্ডারদের কারণে আমাদের এই দেশের পরিস্থিতি, পৃথিবীতে পরিস্থিতি। আল্লাহ যেন আমাদেরকে মদিনা ওয়ালা রাশেদ পরিপূর্ণ তরিকা যেন আমরা জীবন বাঁচিয়ে রেখে চলতে পারি। আমরা নেশা দ্রব্য হারাম থেকে আমাদেরকে যেন নিজের বাঁচতে পারি। আপনারা বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ পথে পরিচালিত করেন। সকলে বলুন আমিন। কষ্ট পেয়েছেন আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ নবীজির তরিকায় আমাদেরকে চালায়ও, আসলে ভুল ক্ষমা করে দিও। নবীজির সামনে এইভাবে বিভীষিকা সময়ে জাহান্নাম যেদিন আসবে, আল্লাহ আমরা থেকে নবীজির সাথে এভাবে রাখো। নবী যাতে কয় এই গ্রামের মানুষ, অমুক গ্রামের মানুষ, অমুক দেশের মানুষ, এরা আমার, এরা আমার। নবী যদি একবার কয় আমার, আর তোমার বলার কেউ ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য নবী যা করেছেন, নবী যা নিষেধ করেছেন, এটা না করতে হবে। নবী যা করেছেন তা করতে হবে। এইটাই হইল সাপোর্ট, এইটাই হইল দলের বাবাজিরা কাজ। যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি, জামাত ইসলাম, যে রাজনীতি করুক না কেন, দলের একটা নিয়ম আছে। দলের নিয়মের বাইরে করলে তারা আউট করে দেয়, বহিষ্কার করে দেয়। দলের ভিতরে থাকলে এর কিছু লোক দেয় কি আরো বেশি তারা সাপোর্ট দেয়। নেতা ভালো, নেত্রী ভালো, তার কাজ ভালো, তার আচরণ ভালো,
চরিত্রবান, নবীকে আমি যা বলেছি সে করে, এইটার দ্বারা আরো 10টা মানুষ তার উপকৃত হবে, এই 10টা মানুষ উপকৃত হওয়ার কারণে আরো 10 কোটি মানুষ তার সাথে উপকৃত হবে। এইভাবে হাসরের দিন একটা লোক জান্নাতে গেলে মুমিন কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একটা কৃতকর্মের কারণে, সঙ্গের কারণে বাবাজিরা আমার, সঙ্গ দোষে লোহাও মিলে ভাসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচনা বাড়াতে চাই না, সময় বেশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।